প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী হিসাবে চট্টগ্রামের ছেলে সোহরাব হোসাইন দিহানকে। হাফেজ সোহরাব হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহরাব হোসাইন দিহান, হ্যাঁ, ভালো আছো বাবা তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনাও তুমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون وإذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله أعلم حيث يجعل رسالته سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد بما كانوا يمكرون حسبك صدق الله العظيم। সম্মানিত বিচারক, হাফেজ মাওলানা আবু ইউসুফকে মুগ্ধ করেছে কিনা আমি জানি না, আমি তার কাছ থেকে জেনে আসতে চাই। মাশাআল্লাহ, একজন শক্ত প্রতিযোগী, খুব ভালো তেলাওয়াত হয়েছে বাবা, আমার কাছে অনেক ভালো লেগেছে। এগিয়ে যাও। হাফেজ কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে? সুন্দর কণ্ঠে এবং ভালো মান সে প্রমাণ করেছে তেলাওয়াতের মাধ্যমে। তো সে মেহনত করে, বোঝা যাচ্ছে। তার উস্তাদকে ধন্যবাদ, তার মা বাবাকে অভিনন্দন। তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ। উস্তাদ জি। সোহরাব হোসাইন খুব সুন্দর চমৎকার তেলাওয়াত করেছে, কিন্তু তেলাওয়াতটা এক বরাবর হয়েছে। তোমার আওয়াজের মধ্যে আর একটু কার্যকারী আনতে হবে, একটু কারুকার্য দরকার। কারুকার্য সুন্দর করতে হবে, আর একটু সুন্দর করার চেষ্টা করতে হবে, তাহলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। এগিয়ে যাও। সম্মানিত অতিথি অধ্যাপক সালেহ আহমদ, তাজবিদও ভালো ছিল, সাহসও ভালো ছিল, আরও একটু চেষ্টা করলে, এই যে ওস্তাদুল হফাজ যিনি বললেন, একটু কারুকার্য দিলে চমৎকার হয়ে উঠবে, যেটাকে অলংকার বলে। আমরা দোয়া করি চমৎকার হয়ে উঠুক। সোহরাব হোসাইন, আজ তো মোটামুটি ভালোই হলো, আগামীকাল ইনশাল্লাহ আরো ভালো করবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।